ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যে একটা নসিহত দিয়ে শুরু করে আলোচনা, সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী, যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী, মাপে কম দেয় না, মজুদদারিতা করে না, দুর্নীতি কালোবাজারি করে না, আমানতের খেয়ানত করে না, মানুষকে ঠকায় না, এই ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। আল্লাহ পাক সূরা বাকারায় কথা বলছেন। ব্যবসা কি করে, ব্যবসার মূল মন্ত্রটা কি? ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে। কথা কি বুঝতে পারছেন? এক ভাই ব্যবসা করছেন, লাভও হতে পারে, লসও হতে পারে। যখন আমরা রিবা মুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, তখন ব্যবসাভিত্তিক অর্থনীতি যখন চলবে, ব্যবসাভিত্তিক, জাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, কৃষিভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে, তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আরেক হাতে সার্কুলেট হতে থাকবে। মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে, ছোট করে বোঝাই, একটা ছোট্ট মার্কেট, ছোট্ট বাজার, এখানে সবাই ব্যবসা করছি। এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে, কেউ লস করবে। যে ব্যক্তি লাভ করবে, লাভ করে আস্তে 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 ধনী হবে, যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে, তখন তাকে জাকাত দিতে হবে। এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই, সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে, সম্পদ সার্কুলেট করবে সমাজ। আজকে আপনি লাভ করেছেন, কালকে আপনি লস করতে পারেন, কালকে সে লাভ করবে, আপনি লস করতে পারেন। মানে সম্পদ বন্টনটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি করবেন তখন। বুঝতে পারছি কি? আচ্ছা, কিন্তু যদি এখানে রিবা আসে, ব্যবসার মধ্যে রিবা চলে আসে, বা মজুদদারিতা চলে আসে, বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে, বা দুর্নীতি চলে আসে, কালোবাজারি চলে আসে, তখন কি হবে? সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না, কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই। হ্যাঁ, লাভের একটা অংশ আছে, লসের কোনো রিস্ক নাই। আপনি 100 টাকা দিয়েছেন, 110 টাকা পাবেন এক বছর পর। আপনি 200 টাকা দিয়েছেন, 220 টাকা পাবেন এক বছর পর। এখানে কি লসের কোনো ভূমিকা আছে? লসের কোনো ভূমিকা নাই। এক্ষেত্রে কি হচ্ছে? এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন, লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না। এতে করে কি হবে? ধনীরা আরও ধনী হতে থাকবে এবং গরিব আরও গরিব হতে থাকবে। শুধু তাই নয়, এই ধনীরা যখন জাকাতও দিবে না, তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর। যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম, এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন, আবার একটা বিশ্বও কল্পনা করতে পারেন। পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে, সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম। কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু পণ্যকে মজুত করে রেখে দিল, যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের, তখন এটাকে ডাবল দামে বিক্রি করবো। তো সে মনে করছে এটা দেখো, আমি তো ব্যবসা করছি, সে মনে করছে এটা তো ব্যবসা। প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটে গেলেন, পণ্য রাখা আছে মদিনার বাজারে, তিনি হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন ভিতরের অংশটা ভেজা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা এই হাদিসগুলো জানেন, ভেতরের অংশটা ভেজা। তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি, ভিতরে ভেজা কেন, উপরে শুকনা কেন? তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি, যার ইচ্ছা হয় সে নিবে, যার ইচ্ছা হয় সে নিবে না। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না? মানুষ জানতে পারতো যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, বা কতটুকু বিশুদ্ধ, কতটুকু অশুদ্ধ। মান গাশশানা ফালাইসা মিন্না, এই হাদিসটা এখান থেকে এসেছে। তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বুঝতে পারছেন? এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে, সে কিন্তু উম্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে। সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না, সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে। এখন এখানে একটা শাস্তি আছে, এটা গেল তার ব্যক্তিগত শাস্তি, যে সে উম্মত থেকে ডিটাচড হয়ে যাচ্ছে। মান গাশশানা ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত না। নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ব্যবসায়ী মানুষকে ঠকায়, মাপে কম দেয়, কিয়ামতের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে। কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে। 3 শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। এক শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমাদের আলোচনায় অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়েত পথ আছে না? আপনি যদি বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ব্যবসা করেন, ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই, হাতের কামাইটা শ্রেষ্ঠ কামাই। ব্যবসা করে, যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন, এটা আপনার শ্রেষ্ঠ কামাই, শ্রেষ্ঠ উপার্জন। কিন্তু এখানে যদি কালোবাজারি চলে আসে, মজুদদারিতে আসে, কৃত্রিম সংকট তৈরি করেন, মাপে কম দেন, মানুষকে ঠকান, প্রতারণা করেন, তাহলে নিজের তো ক্ষতি হবেই, ইহকাল পরকাল তো ধ্বংস হবেই, জাতিরও ক্ষতি হবে। জাতির কি ক্ষতি হবে? একটা হাদিস পড়েছিলাম অনেকদিন আগে, আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না, অনেকদিন আগে পড়েছি। 5টা কাজের কথা বলা আছে, এই 5টা কাজের কারণে 5টা বিপদ নেমে আসে।
তার মধ্যে একটা হচ্ছে যখন কোনো সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, এই যে প্রতারণা করা শুরু করে, তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। এখন কি শুনতে পাচ্ছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ? এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায়? আচ্ছা, একটু রিজনগুলো ব্যাখ্যা করি। আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি, একটু বাস্তবিক কিছু শোনেন। সুবহানাল্লাহ পড়তে হয়, জানেন না? আলহামদুলিল্লাহ পড়তে হয়, জানেন তো? কুরআন তেলাওয়াত পড়তে হবে, কতদিন বলে আসছি, তাই নয় কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, সবাই জানি না? এবং নামাজ তো আমরা মাশাআল্লাহ পড়ি তো, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে, এটা জানি তো। আচ্ছা, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না। সমস্যা এখানে। কোরআন আমার হাতে আছে, নবীর হাদিসগুলো আমার কাছে আছে, কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট, যে চলমান সংকটগুলো চলছে, ফিতানগুলো চলছে, এগুলোকে মোকাবেলা করতে পারছি না। বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা, খোলামেলা বললাম, বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা। জায়নিস্ট কারা? সব ইহুদি সব খ্রিস্টান নয়, সব ইহুদি সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না। ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, তাদেরকে জায়নিস্ট বলা হয়। 1890 সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে, এবং এখন 2022 সালের দিকে এসে বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে। মিডিয়া ওদের হাতে। আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো, আপনি যত অ্যাপস ইউজ করছেন, সার্চ ইঞ্জিন ইউজ করছেন, স্মার্টফোন ইউজ করছেন, সফটওয়্যারসগুলো ইউজ করছেন, সব কিছু ওদের। প্রযুক্তি, যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সব ওদের।